আসসালামু আলাইকুম। আমি আল ইমরান, বাংলা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলা স্কুল ঘর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা যেই বিষয়টা নিয়ে বা যেই ভিডিওটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি যোগ্যতা। এখন দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে তোমাদের কি কি যোগ্যতা লাগে এবং মানবন্ধনটা কেমন হয় এবং পরীক্ষা পদ্ধতিটা কেমন, অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি যোগ্যতা কি কি যোগ্যতা লাগে, মানবন্ধনটা কেমন হয় এবং পরীক্ষা পদ্ধতিটা কেমন হয়, সেটা আজকের এই ভিডিওটা যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু আজকে তোমাদেরকে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তির যোগ্যতা, অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে তোমাদের যেই যোগ্যতা লাগছে, প্রথমেই আমরা দেখে নিই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মোট আসন সংখ্যা কত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মোট আসন সংখ্যা হচ্ছে ৩,৯৩০টি, এবং এই ৩,৯৩০টা কিন্তু একটা অনেক বড় সংখ্যা, অর্থাৎ এখানে কিন্তু অনেক শিক্ষার্থীর ভর্তি হওয়ার সুযোগ আছে যদি তোমরা ভর্তি প্রস্তুতিটা গুছিয়ে নিতে পারো। অর্থাৎ তোমাদের যদি গুছানো ভর্তি পরীক্ষা হয় তাহলে অবশ্যই তোমার জন্য একটি সিট রাজশাহী বিশ্ববিদ্যালয়তে অপেক্ষা করছে। এখন দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যে যোগ্যতা লাগে, অর্থাৎ যোগ্যতাটা কি, এসএসসি উল্লেখ নেই, অর্থাৎ এসএসসি যে সালটা সেই সালটা কিন্তু উল্লেখ থাকে না। অর্থাৎ তুমি এসএসসি যেই সালেই দাও না কেন, তুমি কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে যদি তোমার এইচএসসি সাল 2023 এবং 2024 হয়। অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি কিন্তু সেকেন্ড টাইমরা অংশগ্রহণ করতে পারবে, এবং এটা কিন্তু একটা বড় সুযোগ। অর্থাৎ তুমি যদি সেকেন্ড টাইম হয়ে থাকো তাহলে তোমাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য কিন্তু একটা বড় সুযোগ অপেক্ষা করছে। এখন দেখো, জিপিএ যোগ্যতা, অর্থাৎ জিপিএ কি কি যোগ্যতা লাগে। প্রথমে যদি আমরা দেখি সেটা কি, মানবিক ইউনিট। মানবিক ইউনিট কোনটি? এ ইউনিটটা কিন্তু মানবিক ইউনিট। এখন দেখো, মানবিক ইউনিটে এসএসসি তে যদি তোমার 3 পয়েন্ট এবং এইচএসসি তে যদি তোমার সর্বনিম্ন 3 পয়েন্ট থাকে, তাহলে দুইটা যোগ করে যদি তোমার 7 পয়েন্ট হয় তাহলে কিন্তু তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রাথমিকভাবে আবেদন করতে পারবা। অর্থাৎ এটা তোমার প্রাথমিক আবেদন। এখন দেখো, বি ইউনিটটা কি? বি ইউনিট হচ্ছে বাণিজ্য ইউনিট, এবং বাণিজ্য ইউনিটে এইচএসসি তে তোমার 3.5 এবং এসএসসি তে 3.5 এবং দুইটা যোগ করে কিন্তু 7.5 হওয়া লাগবে। এটা একটি সর্বনিম্ন নাম্বার, এবং এই নাম্বার যদি তোমার জিপিএ হয় তাহলে তুমি কিন্তু প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবা। এখন দেখো, লক্ষ্য করো, বিজ্ঞান কোনটা? সি ইউনিট। সি ইউনিটেও তোমার একই 3.5 এবং 3.5 এবং দুইটা যোগ করে 8, দুইটা যোগ করে যদি তোমার নাম্বার 8 হয় তাহলে কিন্তু তুমি প্রাথমিকভাবে আবেদন করতে পারছো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য। এখন আমরা লক্ষ্য করি যে মানবন্টনটা, হ্যাঁ, মানবন্টনটা কেমন হয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মানবন্টন হচ্ছে 100 নাম্বারের এমসিকিউ পরীক্ষা হবে, এবং এই পরীক্ষায় কিন্তু পাস নাম্বার হচ্ছে কত? 40। যদি তোমার সর্বনিম্ন নাম্বার 40 হয় তাহলেই কিন্তু তুমি ভর্তি পরীক্ষায় পাস করবে এবং তোমার একটা ভর্তি পরীক্ষার সিরিয়াল নাম্বার আসবে। হ্যাঁ, তারপরে যদি আমরা দেখি নেগেটিভ মার্ক কত? 0.25, অর্থাৎ প্রতিটি পরীক্ষার ভুল উত্তরের জন্য তোমার যেই নাম্বারটা কাটা হবে ভর্তি পরীক্ষায় সেটা হচ্ছে 0.25 নাম্বার করে কাটা হবে। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কিন্তু কোনো ধরনের ক্যালকুলেটর এলাও নাই, অর্থাৎ তুমি ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা না। যারা বিজ্ঞান এবং যারা বাণিজ্য হয় তারা অনেক সময় ক্যালকুলেটর ব্যবহার করা লাগে অনেক গণিতের সমাধান করতে গিয়ে, কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। এবং সিলেকশন কত হবে? 72,000, প্রতিটা ইউনিটে কিন্তু 72,000 পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। অর্থাৎ তোমাদের যে প্রাথমিক জিপিএটা লাগবে সেই জিপিএটা থাকবে, এবং তোমাদের ভর্তির জন্য 72,000 জন প্রত্যেকটা ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবা। এখন যদি আমরা কেন্দ্রটা লক্ষ্য করি, অর্থাৎ কেন্দ্র কোথায় হবে? কেন্দ্র হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এখন একটা জিনিস দেখো, যে অন্যান্য ভর্তি পরীক্ষা কিন্তু বিভাগের শহরে ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়, কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রটা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অংশগ্রহণ করে। এখন এ ইউনিট আমরা যদি সবার আগে লক্ষ্য করি সেটা কোন ইউনিট? এ ইউনিট কিন্তু মানবিক, অর্থাৎ মানবিকের জন্য এ ইউনিট, এবং এই ইউনিটে প্রায় 1,877টা সিট খালি আছে, অর্থাৎ তারা হিউজ পরিমাণ সিট। যারা মানবিকের ছাত্র তাদের জন্য 1,877টি সিট কিন্তু ফাঁকা আছে। এখন ভর্তির মান বন্টন, অর্থাৎ ভর্তি পরীক্ষার মান বন্টনের প্রশ্ন, হ্যাঁ, প্রশ্ন প্যাটার্নটা কেমন হয়? প্রশ্ন প্যাটার্নটা হচ্ছে বাংলা কিন্তু 28টি প্রশ্ন এমসিকিউ থাকবে যার নাম্বার হচ্ছে 35, এবং ইংরেজিতে 28টি এমসিকিউ থাকবে যার নাম্বার হচ্ছে 35।
এবং জিকে 24টি এমসিকিউ থাকবে, যার নাম্বার হচ্ছে 30। অর্থাৎ মোট 80টি এমসিকিউ থাকবে, যার নাম্বার হচ্ছে 100টি। এবং পাস মার্ক, অর্থাৎ এই 100টি মার্কের মধ্যে তোমার যেটা পাস মার্ক, সেটা কত? পাস মার্ক হচ্ছে যে 40। এবং এই 40 মার্ক যদি তুমি পাও, তাহলে কিন্তু তুমি প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একটি পাস করবে এবং একটি সিরিয়াল পাবে। যদি তোমার সিরিয়াল 1877-এর মধ্যে হয়, তাহলেই কিন্তু তুমি ভর্তি পরীক্ষায় একটি সাবজেক্ট পাবে এবং তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য যোগ্য হবে। দ্বিতীয়টা যদি আমরা দেখি, দ্বিতীয় কোন ইউনিট? বি ইউনিট। বি ইউনিটটা কোনটি? বাণিজ্য ইউনিট। অর্থাৎ বি ইউনিটে যারা কমার্সে তারাই ভর্তি পরীক্ষা দিতে পারে, এবং যারা সায়েন্স এবং আর্টস তারাও কিন্তু বি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। অর্থাৎ বি ইউনিটে মোট আসন সংখ্যা হচ্ছে 520টি। এবং যারা বাণিজ্য, তাদের জন্য কোন কোন বিষয়ে পরীক্ষা হয় দেখো, তোমরা লক্ষ্য করো। বাণিজ্যর জন্য পরীক্ষা হচ্ছে কি বাংলা 12টি প্রশ্ন থাকে, যার নাম্বার হচ্ছে গিয়ে 15। ইংরেজিতে 20টা প্রশ্ন থাকে, যার নাম্বার হচ্ছে 25। এবং ব্যবসায়িক সংগঠন 24টি প্রশ্ন থাকে, যার নাম্বার হচ্ছে 30। এবং হিসাব বিজ্ঞানে 24টি প্রশ্ন থাকে, যার নাম্বার হচ্ছে 30। এটা শুধুমাত্র যারা ব্যবসায়িক, অর্থাৎ যারা কমার্সে, যারা বাণিজ্যের, তারা শুধুমাত্র এই 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 সাবজেক্টগুলো, এই টপিকগুলোতে ভর্তি পরীক্ষা দিতে পারে। এবং যারা অবাণিজ্য, অর্থাৎ যারা সায়েন্স এবং আর্টসের আছে, তাদের প্রশ্ন প্যাটার্নটা কেমন হয়? তাদের প্রশ্ন প্যাটার্নটা হচ্ছে বাংলা 12টি প্রশ্ন থাকবে, যার নাম্বার হচ্ছে 15। ইংরেজিতে 20টি প্রশ্ন থাকবে, যার নাম্বার হচ্ছে 25। সাধারণ জ্ঞানে 36টি প্রশ্ন থাকবে, যার নাম্বার হচ্ছে 45। এবং আইসিটিতে 12টি প্রশ্ন থাকবে, যার নাম্বার হচ্ছে 15 নম্বর। দেখো, সি ইউনিট, অর্থাৎ সর্বশেষ যে ইউনিটটা আমরা সি ইউনিট কিন্তু বিজ্ঞানের, অর্থাৎ যারা সায়েন্সের, তারা সি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এবং যারা সায়েন্স সি ইউনিটে তারা অংশগ্রহণ করতে পারবে, এবং যারা কমার্সের এবং আর্টসের, তারাও কিন্তু সি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এবং সি ইউনিটে মোট আসন কতটি? সি ইউনিটে মোট আসন হচ্ছে গিয়ে 1533টি, অর্থাৎ 1533টি। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব থেকে বড় যে সুযোগটা, সেটা হচ্ছে গিয়ে সায়েন্স, আর্টস, কমার্স সবাই কিন্তু প্রত্যেকটা ইউনিটেই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে এবং বিভাগ পরিবর্তন করতে পারে। এখন দেখো, বিজ্ঞান, অর্থাৎ সি ইউনিটের বিজ্ঞানের মান বন্টনটা কোন কোন টপিকে, যারা সায়েন্সে তারা ভর্তি পরীক্ষায় কোন কোন টপিকে প্রশ্ন অ্যান্সার করতে পারে। এখন দেখো, পদার্থ বিজ্ঞানে 25টি প্রশ্ন থাকে। এবং রসায়নে প্রশ্ন হচ্ছে গিয়ে 25টি। এবং আইসিটিতে প্রশ্ন থাকে মোট 5টি। এবং নিচের যে 3টা সাবজেক্ট দেখছো, এই 3টা সাবজেক্টে অপশনাল, অর্থাৎ তোমরা যদি বায়োলজি দেখাতে পারো 25টি বায়োলজি দেখাতে পারো, যদি গণিত দেখাতে পারো তাহলে গণিত দেখাতে পারো 25টি। এবং বায়োলজি গণিত দুইটা মিলেও কিন্তু তোমরা 25টি দেখাতে পারো। এখন যারা কমার্স এবং আর্টসের, তাদের প্রশ্ন প্যাটার্নটা কেমন হয়? তাদের প্রশ্ন প্যাটার্ন হচ্ছে গিয়ে বাংলা 25টি, ইংরেজি 20টি, ইংরেজি 25টি, এবং সাধারণ জ্ঞান, ভূগোল, মনোবিজ্ঞান টোটাল 30টি। অর্থাৎ বাংলা প্রশ্ন থাকবে হচ্ছে 25টি, ইংরেজি প্রশ্ন থাকবে 25টি, সাধারণ জ্ঞানে 30টি, ভূগোল, মনোবিজ্ঞান এবং সাধারণ জ্ঞান মিলে টোটাল 30টি নাম্বার প্রশ্ন কিন্তু থাকবে। এখন আমাদের এই ইউটিউব চ্যানেল, অর্থাৎ বাংলা স্কুল ঘরে, নিয়মিত ভর্তি পরীক্ষার সকল ধরনের তথ্য আপডেট করা হবে। এবং তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের ভর্তি পরীক্ষার পেজে থাকতে পারো, বাংলা স্কুল ইউটিউব চ্যানেলে। এবং এই ইউটিউব চ্যানেল থেকে তোমাদেরকে ভর্তি পরীক্ষার যত ধরনের তথ্য, কোন কোন বই পড়া লাগবে, কোন বইগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, কোন কোন টপিক তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, সব কিন্তু এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে।